পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনে পদে পদে চ্যালেঞ্জ, ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। কাল মহান বিজয় দিবস, শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এবং যুক্তরাষ্ট্র ইলেকট্রাল ভোটেও জয়, বাইডেন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজ পদে পদে প্রাকৃতিক চ্যালেঞ্জ। এই অংশটির অগ্রগতি গতিধীর, কিন্তু প্রকল্প সংশ্লিষ্টদের আশা মূল সেতু চালুর আগেই নদী শাসনের কাজও শেষ করা সম্ভব হবে। পদ্মা শাসনে ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি, তবে কাজের ধরনটাই এমন যে চাইলেও দ্রুত এগোনো সম্ভব নয়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। দুই পাশে সংযোগ সড়ক, মূল ভৌত অবকাঠামো আর নদী শাসন, এই তিন কর্মযজ্ঞ নিয়ে পদ্মা সেতুর প্রকল্প। নদীর উপরের কাজ দেখা যায়, পানির নিচেরটা দৃশ্যমান হয় না। আবার নদীর এপার ভাঙে তো ওপার গড়ে, পদ্মার গতি প্রকৃতিও বোঝা যায়। সেই নদীর উপর সেতু টিকে রাখার কাজ চ্যালেঞ্জে ভরা। বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি ড্রেজার দিয়ে নকশা ও পরিকল্পনা অনুসরণে কাটা হচ্ছে নদীর তলদেশ। বিশেষ ধরনের বালু নদীতে ফেলা হচ্ছে জিওটেক ব্যাগে ভরে। দুই তীরে তৈরি হতে থাকা কনক্রিটের ব্লক ও বিশাল বিশাল পাথর খণ্ড নামছে নদীবক্ষে ও তীরে। এটা ডিজাইন অনুযায়ী কাজ চলছে, কিন্তু কিছুটা পিছিয়ে আছে। বেশ কিছু ফেলিয়ার হয়েছে, স্লোপ ফেল করেছে, নির্মাণ সেগুলোকে রেকটিফাই করা হয়েছে। বহমান নদীর নীতি হলো একে বেঁকে দিক পরিবর্তন করার, আর নদী শাসন সেই দিক পরিবর্তনকে নিয়ন্ত্রণ করে সেতুকে রক্ষা করে। পদ্মা সেতুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পদ্মা সেতুকে ঠিক রাখার জন্য এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নদী শাসন করার কাজ। তারপরও সকল প্রকার বাধাকে উপেক্ষা করে এর কাজ এগিয়েছে 75%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এটি যেহেতু একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি সবসময় চালু রাখতে হবে। এখানে নদী শাসনের কাজ 75% সমাপ্ত হয়ে গেছে। নদী শাসনের এই কাজটি যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আমরা আগামী মেয়ের মধ্যে সমাপ্ত করতে সক্ষম হব। মনে রাখতে হবে যে এই ধরনের নদী শাসন পৃথিবীর কোথাও নেই। এখানে নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হয়েছে, নতুন কনস্ট্রাকশন টেকনোলজি উদ্ভাবন করতে হয়েছে। সেটা সাফল্যের সাথে এগিয়ে চলছে। এখন হচ্ছে ভলিউম অফ ওয়ার্ক অনেক, এটাকে সময় মতো শেষ করা। প্রকল্প বাস্তবায়ন শেষে নিয়মিত পর্যবেক্ষণের জন্য পানির নিচে ত্রিমাত্রিক চিত্র তুলে ধরার কাজ করবে আধুনিক যন্ত্রপাতি সহ একটি সার্ভে বোর্ড। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। এলপি গ্যাসের দাম নির্ধারণ নিয়ে আদেশ অমান্য করায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এর আগে ক্যাবের দায়ের করা রিটের শুনানি নিয়ে গত 25 আগস্ট বিইআরসিকে গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয় হাইকোর্ট। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এনার্জি রেগুলেটরি কমিশন আদেশটি প্রতিপালনের কোনো উদ্যোগ নেয়নি, এমনকি তারা আদালতে প্রতিবেদনও দাখিল করেনি। তাই বিইআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে গত 29 নভেম্বর আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট। কাল মহান বিজয় দিবস, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। স্মৃতিসৌধের আশপাশের এলাকা এবং ঢাকা আরিচা মহাসড়কে চলছে পরিচ্ছন্নতার কাজ। সাভার প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। রাত পোহালে নতুন সূর্য, নতুন দিন। বাঙালির গর্বের 16ই ডিসেম্বর। দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে চলছে নানা প্রস্তুতি। স্মৃতিসৌধ সহ পুরো এলাকা ধুয়ে ফেলার পর শহীদ বেদি থেকে প্রধান গেট পর্যন্ত লাল ইটের পথকে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। সৌধ প্রাঙ্গণে বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে নানা রঙের ফুল গাছের চারা।
সৌন্দর্য বর্ধনে ফুলের চারা লাগাইতেছি। বিভিন্ন রাজনৈতিক দল আসবে, শ্রদ্ধা জানাবে। রং তুলির কাজও আমাদের প্রায় কাজ হয়ে গেছে। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং সাউন্ড সিস্টেমের কাজ প্রায় সম্পূর্ণ। প্রস্তুতি দেখার জন্য সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা এরই মধ্যে পরিদর্শন শেষ করেছেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা শেষ করেছেন চূড়ান্ত মহড়া। ভিভিআইপি থেকে শুরু করে জনসাধারণ যেভাবে সিকোয়েন্স অনুযায়ী শ্রদ্ধা নিবেদন করবেন সেটি আমরা এখানে সেইভাবে মেনটেন করার জন্য আমরা প্রস্তুত আছি। স্মৃতিসৌধ ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। ডিসেম্বরে পতাকা বিক্রির ধুম পড়ে যায়। এবার পরিস্থিতি অন্যরকম। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি থাকায় বিজয় দিবসের অনেক অনুষ্ঠান হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। স্কুল কলেজও বন্ধ, তাই কমে গেছে পতাকা বিক্রি। মহামারীর কারণে বিপাকে পড়েছেন পতাকা ব্যবসায়ীরা। জসিম জুয়েলের রিপোর্ট। মহামারী করোনার থাবায় থমকে আছে বিশ্ব। করোনার কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছোট আকারে করা হয়েছিল। এবার বিজয় দিবসের অনুষ্ঠানও করা হবে সীমিত আকারে। আর এসবেরই প্রভাব পড়েছে মৌসুমি পতাকা ব্যবসায়ীদের উপর। অন্য বছরের মতো এবার পথে ঘাটে খুব একটা দেখা যাচ্ছে না লম্বা লাঠিতে করে পতাকা বিক্রির দৃশ্য। বিক্রেতারা বললেন, প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই পতাকা বিক্রির ধুম পড়ে, তবে এবছর বিক্রি কম। করোনার কারণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান সীমিত, একই সঙ্গে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাই পতাকা কেনার আগ্রহ নেই মানুষের। আগামী কয়েকদিনে বিক্রি বাড়ার কোনো আশাও নেই বলে জানালেন বিক্রেতারা। পতাকা বিক্রি কম করোনার কারণে, লোকজন পতাকা কিনতেছে না, বিক্রি হচ্ছে না। এত বেশি কম যে আমাদের ইনভেস্ট খাইছে, কিন্তু আমরা মাল বিক্রি করতে পারতেছি না। স্কুল কলেজ বন্ধ থাকায় আজকে এবার একটু কম বেচাকেনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউর এই মার্কেটে অন্য বছরে কাজের চাপে দম ফেলার ফুসরত থাকতো না। এবছর পতাকা বিক্রি কম, তাই কাজের চাপও নেই। অনেকে আবার পতাকা সেলাইয়ের কাজও ছেড়ে দিয়েছেন। আমাদের এবার পতাকার কাজের চাপ কম। 2 কারখানায় কাজ করছে, প্রায় 15-20টা কারিগর এবার কারখানা বাদ দিয়ে দিছে। আমি একে কাজ করতেছি। পতাকা বেশি বিক্রি হয় ফেব্রুয়ারি, মার্চ এবং ডিসেম্বরে। কারিগররা জানালেন, বিজয় দিবসকে কেন্দ্র করে যে পতাকা বানিয়েছেন তা এখনও বিক্রি হয়নি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। সাথে আছে হিমেল বাতাস। কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা গাইবান্ধা। হিমেল হাওয়ায় বেড়েছে শীত। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সহায় সম্বলহীন মানুষ পড়েছেন বিপাকে। এদিকে সিরাজগঞ্জে শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামায় নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। পুরনো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে নিম্ন আয়ের মানুষের। বেশি সকাল থেকে কোনো দিন দেখা যাচ্ছে যে সূর্য দেখাই যায় না। প্রচুর শীত, মাল মোটামুটি আমরা ভালোই চাহিদা মতো দিতে পারছি। প্রচুর তো শীত এবং শীতের কাপড় কিনতে আছি। অর্থের অভাবে এক শিশুর টিউমারের চিকিৎসা হচ্ছে না, এমন প্রতিবেদন দেখে সহযোগিতার হাত বাড়ালেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম। সোমবার শিশুটির অভিভাবকের হাতে 50,000 টাকা তুলে দেন তিনি। বলেন, 21 টেলিভিশনে মানবিক প্রতিবেদন দেখে শিশুটির চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন তারা। এরই মধ্যে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় শিশুটির জন্য সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। এদিকে সহায়তা পেয়ে জেলা প্রশাসক সহ 21 টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা জানান শিশুটির বাবা ও মা। ঠাকুরগাঁও সদর উপজেলার বরনাগাঁও বাসিয়া দেবী গ্রামে 7 মাস বয়সী বনমালী সেন জন্ম থেকেই টিউমারে আক্রান্ত। এর সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনে পদে পদে চ্যালেঞ্জ, ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। কাল মহান বিজয় দিবস, শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এবং যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটেও জয়, বাইডেন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।